এবং উনি বিদেশে বসে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারী যারা আছে, আমাদের সরকারে যারা আছে, তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছে, তাদের জ্বালিয়ে দিবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে, তাদের কর্মীদেরকে সমস্তভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, প্রত্যাশার বিরুদ্ধে দাঁড়ানোর বিভিন্ন রকম উত্তেজনাকর বক্তব্য প্রদান করছে। এবং আওয়ামী লীগের একজন লিডারকেও এই যে জুলাই গণ অভ্যুত্থানকালে তাদের যে দলের এবং সরকারের ভূমিকা, এটা সম্পর্কে একজনকেও অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য আমরা প্রদান করতে দেখি নাই। তো আপনি যখন রিকনসিলিয়েশন প্রসেস শুরু করতে চাবেন বা অন্তর্ভুক্তি শুরু করতে চাবেন, অন্য পক্ষের অ্যাটিটিউডটা তো আপনাকে বিবেচনা নিতে হবে। আমাদের কাছে কখনোই মনে হয় না তারা এই আমাদের যে সংস্কারের, আমাদের যে নতুন রাষ্ট্র গড়ার, প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে আমাদের কর্ম প্রক্রিয়া চলছে, এটাতে তাদের অন্তর্ভুক্ত হওয়ার মতো নিজেদের বিন্দুমাত্র ইচ্ছা, মাইন্ডসেট, প্রস্তুতি আছে। বরং তারা যেই ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল বাংলাদেশে, সেটার কন্টিনিউশনই তারা বাংলাদেশে বজায় রাখতে চায়, সেটার পক্ষেই তারা কথা বলে। তারা এই গণ অভ্যুত্থানেরকারীদের বিরুদ্ধে কথা বলে। তো তাদের ক্ষেত্রে তো অন্তর্ভুক্তি কিভাবে সম্ভব? আপনি তো জোর করে আপনি জোর করে তো অন্তর্ভুক্তি করাতে পারেন না। অন্তর্ভুক্তি করার মতো কোনো মাইন্ডসেট, কোনো রকম মানে ইঙ্গিত, কোনো রকম কথাবার্তা আমরা তাদের দলের কারো মধ্যেই শুনি নাই, কোনো কিছুর মধ্যেই শুনি নাই। যে আমাদের সরকার প্রথমবারের মতো বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার চালু করেছে, এটা যে আসলে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল সরকারগুলো চাইলেই পারত, এটা আমরা প্রমাণ করে গেলাম। এটা এমন কোনো কঠিন কাজ ছিল না, এতগুলা বছর তারা প্রবাসীদের ভোটাধিকার দেয় নাই। আমরা শুরু করেছি, আমরা আরও বেশি সময় দিলে আরও অনেক প্রবাসী এটার পার্টিসিপেট করতে পারতেন, আমাদের অত সময় ছিল না। কিন্তু আমরা যেটা শুরু করেছি সেটা কোনো সরকারি পক্ষে বাদ দেওয়া সম্ভব হবে না। কারণ এই মিথ্যা কথা প্রবাসীদের বলা যে আপনাদের ভোটাধিকার দেওয়া সম্ভব না, যান্ত্রিকভাবে সম্ভব না, প্রযুক্তিগত সম্ভব না, এই মিথ্যা কথা বলার আর কোনো স্কোপ নাই। বাংলাদেশের যারা প্রবাসী যারা আছেন, তারা যারা দেশে থাকেন তাদের চেয়েও বেশি ভালোবাসেন আমার ধারণা। তো তারা এই পুরা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ হতে চান, প্রচণ্ড আগ্রহ তাদের মধ্যে রয়েছে। এটা আমাদের সরকারের আমি মনে করি একটা বড় অর্জন, আমরা প্রবাসীদের ভোটাধিকার শুরু করতে পেরেছি। ধন্যবাদ। হ্যাঁ।